হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরি নিয়োগ প্রক্রিয়ায় ওবিসি সংরক্ষণ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে 15 জুলাই 2026 তারিখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বের করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই নোটিফিকেশানের মূল বিষয়বস্তু নিয়ে সহজভাবে আলোচনা করব। চলো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনে একটি নোটিফিকেশান রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্যাকওয়ার্ড ক্লাসেস যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে সেখানে সচিব বিভিন্ন নিয়োগকারী যে সংস্থা, যেমন তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে রয়েছে, এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, দ্বিতীয়তে রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন, এরপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এসএসসি, এরপরে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছ তোমরা কোঅপারেটিভ সার্ভিস রয়েছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছ এখানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রয়েছে, মেডিকেল এক্সামিনেশন বোর্ড রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, মাদ্রাসা সার্ভিস রয়েছে এবং প্রাইমারি বোর্ড এডুকেশন রয়েছে। মোট 11টি সংস্থা, নিয়োগকারী সংস্থাকে কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠির মূল উদ্দেশ্য কী ছিল? বর্তমানে যে বিভিন্ন নিয়োগ যে প্রক্রিয়াগুলো চলছে সেগুলোর একটি বিস্তারিত পর্যালোচনা করা। দপ্তরের পক্ষ থেকে সমস্ত নিয়োগকারী সংস্থাকে তাদের চলমান যে নিয়োগের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। এখানে কি কি তথ্য দিতে বলা হয়েছে দেখো, এখানে লেখা আছে, এই জায়গাটা লেখা আছে। 1 নম্বর তোমাদের দিতে বলা হয়েছে পদের নাম ও শূন্য পদের সংখ্যা। দ্বিতীয় বলা আছে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, নিয়োগ প্রক্রিয়ায় বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, রিটেন পরীক্ষা হয়ে গেছে, তারপর ইন্টারভিউ বা প্যানেল তৈরির অবস্থা, মানে কোন অবস্থাটা আছে সেটা বলতে বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়োগগুলো কোন রিজার্ভেশন পলিসি, অর্থাৎ 100 পয়েন্ট যে রোস্টার যে কোনটা মেনে করা হয়েছে। এবং দপ্তর কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াকে কিন্তু 3টি ভিন্ন পর্যায়ে কিন্তু ভাগ করেছে। তোমরা দেখতে পাচ্ছ সেটা 3টি পর্যায়ে এখানে কথা বলা হয়েছে। প্রথম পর্যায়ে যেটা রয়েছে, যে টাইম পিরিয়ডটা রয়েছে সেটা কি 22শে মে 2024 আগের নিয়োগ প্রক্রিয়া, যা কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের আগের সময়। এবং দ্বিতীয়টি রয়েছে সেটা হচ্ছে 10ই জুন 2025 থেকে 18ই মে 2026 পর্যন্ত সময়কাল, যখন আগের বেশ কিছু বিজ্ঞপ্তি কার্যকর ছিল। এবং তৃতীয়তে রয়েছে 18ই মে থেকে 2026 পরের সময়কাল, যখন দপ্তর নতুন বিজ্ঞপ্তি বের করে ওবিসি রিজার্ভেশনের 7% সীমিত করেছে। এই সমস্ত যে তথ্য সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টকে 7 দিনের মধ্যে কিন্তু এখানে দিতে বলা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে 7 দিনের মধ্যে কিন্তু তাদের যে ইমেল আইডি সেখানে দিতে বলা হয়েছে। এর উদ্দেশ্য হলো নিয়োগ প্রক্রিয়ার বর্তমান অবস্থান পরিষ্কার করা এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। তো তোমরা যারা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট রয়েছ তাদেরকে বলবো এই বিষয়ে কোনো বিভ্রান্তি না রেখে সরকারি দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেদিকে নজর রাখো, এবং এই সংক্রান্তে আরও যদি কোনো আপডেট চলে আসে সেই নিয়ে আমরা অবশ্যই জানিয়ে দিব। তো আমরা এই নোটিফিকেশনটা নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যে মূল বিষয়গুলো ছিল সেটি সংক্ষেপে কিন্তু সহজভাবে কিন্তু আলোচনা করলাম। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি পয়েন্ট ধরে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।